নিরাপত্তার যে বিষয়গুলো আমি একটু আগে শুনলাম, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। যে প্যাসেঞ্জারদের যখন কোন জায়গায় এই ট্রেনটা নামছে আগের থেকেই তাদেরকে যে বলে দেওয়া, সেই ব্যবস্থাপনা এখানে থাকবে, অ্যাড্রেসিং সিস্টেম সেগুলো রাখা হয়েছে। এবং এটা ডান দিকে খুলবে কি বাঁ দিকের প্ল্যাটফর্ম আসছে, কোন দিকে ট্রেনের নামতে হবে বা উঠবে, সে আগের থেকেই কিন্তু সেই অ্যাড্রেসিং সিস্টেম এর মধ্যে রয়েছে। এই ধরনের আরামদায়ক ট্রেন যেহেতু হয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে যত ট্রেন হবে ভিড়ও কিন্তু অনেকটা কম হবে। এবং এটা প্রায়, যা আমার কাছে রিপোর্ট আছে, প্রায় 12টা কোচ এই মেমো ট্রেনে রয়েছে। প্রায় 3600 জনের মতো এই ট্রেনের মধ্যে যাতায়াত করতে পারবে। এবং এখানে সিসিটিভির যে নজরদারির তারও ব্যবস্থা রয়েছে, জিপিএস সিস্টেম রয়েছে এবং অ্যাডভান্স ইলেকট্রোনিমেটিক যে ব্রেকিং সিস্টেম তার মধ্যে রয়েছে। তো যাত্রীদের নিরাপদের উপর ভিত্তি করে তাদের যাতে সহজভাবে চলাফেরা করতে পারে সেইভাবে এই ট্রেনের মধ্যে সেই ব্যবস্থাপনা এখানে রয়েছে। এবং যারা এখানে চালকরা রয়েছেন তাদের জন্য কিন্তু এসি ব্যবস্থা রয়েছে, যাতে ওরা আরাম করে তারা এই ট্রেনকে সামনের দিকে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা এখানে রয়েছে। আমাদের যে ডিজেল ইলেকট্রিক যে মাল্টিপল ইউনিট ডেমো ট্রেন, এগুলোও কিন্তু আমাদের এখানে রয়েছে। এর আগেও এই বিষয়ে আমি আলোচনা রেখেছি। আমাদের ডাবল রেল লাইন করার জন্য, সেটাও আমি কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার ওনাকেও আমি বলেছি। এবং তার জন্য যাতে সিঙ্গেল লাইন হয়ে ডাবল লাইন করা যায়, তার জন্য অলরেডি কিন্তু সার্ভে হয়ে গেছে। আমরা যখন যেটা বলছি আস্তে আস্তে করে কিন্তু দেখতে দেখতে সেগুলো হয়ে যাচ্ছে। এবং ডাবল লাইন যখন হবে তখন কিন্তু আরও বেশি করে ট্রেন এখানে আসবে। প্রায় 200 চন্দ্রনাথপুর থেকে সাবরুম পর্যন্ত যে কিলোমিটার, প্রায় 263 কিলোমিটার। তো সেই সিঙ্গেল লাইন ট্র্যাক থেকে সেটা ডাবল লাইন যে রূপান্তর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকেও বলা হয়েছে, আমি নিজেও সেখানে বলে এসেছি। ফাইনাল লোকেশন সার্ভে হয়েছে, ডিপিআরও রিপোর্টও তৈরি হয়ে গেছে এবং অনেকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিন সেটাও হবে আমি আশা করি। আজকের আমার মনে হয় যে এই ধরনের যে উদ্যোগ, একের পর এক নতুন নতুন ট্রেন এখানে আসছে। আমি তো বেশিরভাগ ট্রেনে চলতে গেলে কিন্তু অনেক আরামসে কিন্তু যাওয়া যায়, আরামদায়ক। মানে রাস্তার থেকেও আপনি যদি রোডে যান তার থেকেও কিন্তু আরামদায়ক আমাদের ট্রেনে। আমি প্রায়শ ট্রেনে এখান থেকে যাই এবং এই ধরনের ট্রেন একের পর এক যখন আসছে আমাদের নিশ্চয়ই অনেক সুবিধা হবে। এবং আগামী দিন এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জিরানিয়া, যেখানে আমরা ভুজংনগর একটা শিল্পনগরী, সেখানেও প্রায় 14 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন কাজ এগিয়ে চলছে এবং তার জন্য প্রায় 560 কোটি টাকা ধরা হয়েছে। এবং 42 লাখ অলরেডি বরাদ্দ হয়েছে। ফাইনাল লোকেশন সার্ভে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। আমরা জম্মু, পুরী, গয়া তার জন্য নতুন এক্সপ্রেসের জন্য আমরা দাবি করেছিলাম, কারণ মানুষের সেটা চাহিদা। তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সেটাও বলেছি। অমৃত ভারত স্টেশন প্রকল্প আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষে অমৃত ভারত স্টেশন এর জন্য অনেক টাকা দিয়েছেন। ত্রিপুরাতে প্রথম পর্যায়ে যে ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে প্রায় সব কটাতেই প্রায় 32.60 কোটি টাকা দেওয়া হয়েছে। কুমারঘাটে, এটা ধর্মনগরে 30.28 কোটি টাকা দেওয়া হয়েছে, কুমারঘাটে 33.82 টাকা দেওয়া হয়েছে উদয়পুরে। এবং মোট 96 কোটি টাকার উপরে, অর্থাৎ 96.60 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আর দ্বিতীয় পর্যায়ে আগরতলার এই রেলওয়ে স্টেশনকে, এটাকে যাতে আরও আধুনিকরণ করা যায়, সেখানেও প্রায় 48 কোটি টাকা পরিকল্পনা অলরেডি অন্তর্ভুক্ত করা হয়েছে, কাজও শুরু হয়েছে। আমি এখানে যারা রেল মন্ত্রকের যারা বিশিষ্টজনেরা আছেন, উত্তর পূর্ব সীমান্তের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যারা এখানে উপস্থিত রয়েছেন, অফিসার থেকে আরম্ভ করে সকলকে আমার কৃতজ্ঞতা রইল। এবং আমি নিশ্চিত যে এটা বলতে সোজা, যখন হয়ে যায়, আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো ঠিকই, কিন্তু এটা করতে গেলে ওনাদের যারা শ্রমিক থেকে আরম্ভ করে যারা আধিকারিকরা আছেন সবাই মিলে একসাথে কাজ করেছেন বলেই, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে
ওয়ে অফ ওয়ার্ক, যে সবাইকে নিয়ে যে চলা, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাসার্তা প্রয়াস, এই নারাটায় রেখে কিন্তু আজকে আমরা দেখছি সব জায়গায় উন্নয়নের ছোঁয়া আমরা সেই সুযোগ আমরা পাচ্ছি। এর জন্য সবাইকে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্বাস এই ধরনের ট্রেন যখন এখানে শুরু হচ্ছে, ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং পর্যটক, সাধারণ যাত্রী সবার কিন্তু এই ট্রেনের সুবিধা পাবেন। এবং এই ধরনের নতুন ট্রেন আমাদের নতুন ত্রিপুরা, আমরা বলছি নিউ ত্রিপুরা, নিউ ইন্ডিয়া, সেটাতে কিন্তু একটা নতুনভাবে একটা পালক সেখানে বুঝলো। সবাইকে আমি